আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহি আল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত হলেও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো আজকের আমাদের বেশ কিছু ফেসবুকে যে অনেক কিছুই তো আলোচনা শোনা যায়, সেখান থেকে একজন দর্শক প্রশ্ন করেছেন যে কেউ কেউ বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটি একত্রে কোথাও নেই, কোরআনেও নেই, সহিহ হাদিসেও নেই। তো এ ব্যাপারে আসলে আপনার মন্তব্যটা কি? তো এ ব্যাপারে আমি যা বলবো, প্রথমত হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটির যে প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটি কোরআনের সূরায়ে মুহাম্মাদের উল্লেখ আছে। সেখানে আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। তো এছাড়া লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লা আনা ইত্যাদি এরকম শব্দে কোরআনে আরও অনেকবার এসেছে। হুবহু লা ইলাহা ইল্লাল্লাহ এ শব্দটি একবার আসছে সূরা মুহাম্মদ। আর অন্যদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাক্যটি কোরআনে একবার এসেছে সূরা ফাতহ আয়াত নম্বর 29, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এভাবে এসেছে। তবে এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে একত্রে কোরআন মজিদে কিন্তু আসেনি। কোরআনে আছে ভিন্নভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আছে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে ভিন্নভাবে। কিন্তু একত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে একত্রে কোরআন মজিদে কোথাও আসেনি। তবে অর্থের কোনো গণ্ডগোল না হওয়ার কারণে একত্রে আসলেও কোনো সমস্যার কারণ নেই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ আল্লাহর রসুল প্রত্যেকেরই পরিচয় দেওয়া আছে। অতএব এখানে একত্রে আসলেও তাতে সমস্যা হচ্ছে না বা কোনো অঘটনও ঘটছে না। দ্বিতীয়ত, কোনো সহিহ হাদিসে এভাবে একত্রে উল্লেখ নেই, এটা বাস্তব সত্য। কিছু কিছু নিতান্ত দুর্বল এবং কিছু জাল হাদিসে এভাবে উল্লেখ আছে। যেমন হযরত আদম আলাইহিস সালাম যে রসুলের ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করছিলেন গুনাহ মাফির জন্য, সেখানে শব্দটি আছে যে আমি যখন আরশের দিকে তাকাইছিলাম তখন দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি বিশ্বাস করলাম যে আপনার নামের সঙ্গে যার নামটা ওখানে উল্লেখ আছে তিনি আপনার কাছে অনেক প্রিয় বলেই, প্রিয়র কারণেই আপনার নামটা ওখানে এসেছে। অতএব আমি এজন্যই তার নাম দিয়ে আপনার কাছে রসুলুল্লাহর নাম দিয়ে আমি আপনার কাছে তার অধিকার তার ওসিলা দিয়ে দোয়া করছি। এই যে হাদিসটি আছে, হাদিসটি মুস্তাদরাকে আছে, কিন্তু হাদিসটি সবাই একমত যে হাদিসটি মিথ্যা। অতএব এই মিথ্যা হাদিসে আছে। এছাড়া কিছু দুর্বল হাদিসও এভাবে উল্লেখ আছে, অত্যন্ত দুর্বল হাদিসে। এছাড়া এমনি কোনো সহিহ হাদিসে এভাবে উল্লেখ নেই। তবে হ্যাঁ, সহিহ হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এভাবে উল্লেখ না থাকলেও কিন্তু কাছাকাছি উল্লেখ আছে। যেমন সহিহ বুখারী মুসলিমের হাদিস যেখানে আছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে কিন্তু উল্লেখ আছে। এছাড়া শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে অনেক জায়গায় উল্লেখ আছে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর কাছাকাছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা উল্লেখ আছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। ইতবারের মিশকাতের 11 নম্বর হাদিস, ইমানের 10 নম্বর হাদিসের মধ্যে এরা হাদিসটি উল্লেখ আছে। উভয় বাক্যের মধ্যে যেহেতু কোনো বৈপরীত্য নেই, কোনো গণ্ডগোল নেই, এক জায়গায় থাকলেও সমস্যা নেই, ভিন্ন জায়গায় থাকলেও সমস্যা নেই, অর্থে কোনো গণ্ডগোল নেই, এই জন্যই এটাকে সমস্যা নেই। এবং সকল ওলামায়ে কেরামও এটাকে কালেমা তাওহীদ বলে মেনে নিয়েছে এবং এভাবেই প্রাচীন কাল থেকে চলে আসছে। অতএব খামাখা নিয়ে বিতর্ক করার কোনো দরকার নেই। অতএব এগুলা একত্রে সহিহ হাদিসে নেই বা কোরআনে নেই কথা বলে বিতর্ক করে মুসলমানদের একটি কালেমা তাইয়্যিবা যেটার অর্থে কোনো সমস্যা নাই, যদিও ভিন্ন ভিন্ন জায়গায় আছে, একত্রে না থাকলেও এতে অর্থে কোনো সমস্যা হচ্ছে না বিধায় খামাখা যেগুলো মীমাংসিত বিষয় সেগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ নয়।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বোঝার এবং সে আলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।